হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু সায়নিজ এন্টারটেনমেন্ট। আমরা অনেকবারই দীঘায় এসেছি, আর এবার যখন একদিনের জন্য আসলাম, নতুন নির্মাণ করা জগন্নাথ দেবের মন্দিরটি দেখে আসলাম। বেশ অনেকখানি এলাকা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে এবং মন্দিরের দুই ধারে সুন্দর পদ্ম গাছ লাগানো হয়েছে। আমরা গাড়ি করেই দীঘা গেছিলাম। আমরা গেছিলাম সব মিলিয়ে 6 জন। আমার ছেলে পুকুরটি দেখেই ওখানে নামার জন্য বায়না করেছে। আর এই যে মন্দিরের হাত কারুকাজ, বিষ্ণুদেবের মন্দিরটা, সে ভগবান বিষ্ণুর দর্শন করে আমরা আর একটা দরজা দিয়ে জগন্নাথ দেবকে দেখার জন্য বেরিয়ে গেলাম। মন্দিরে এখন খুব বেশি ভিড় হয়নি, মোটামুটি ফাঁকাই ছিল এবং বাঁদিক দিয়ে আমরা ঢুকে গেলাম জগন্নাথ দেবকে দেখার জন্য। কি বড় মন্দিরটি দেখুন, চারিদিকটা। আর আমার ছেলে দেখুন সামনে সামনে, ও প্রচুর জায়গা পেয়েছে দৌড়ানোর। এখন যদিও ফাঁকায় ফাঁকায় ঘুরে আসা গেল, এরপর ফুল ফ্লেজেরে যখন শুরু হবে তখন এত ফাঁকায় মন্দিরটি আমাদের দেখা সম্ভব হবে না। এখনো বিভিন্ন ধরনের কাজ মন্দির প্রাঙ্গণে চলে আসছে। আর এবার আমরা ঢুকছি জগন্নাথ দেব দর্শন করতে। বেশ ফাঁকাই আছে। কি বড় এই জগন্নাথ দেবের মন্দিরের ভিতরটা, আর কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আমার ছেলে সামনে সুরজিৎদার হাত ধরে হাঁটা শুরু করেছে। পুরীতে অনেকবার গেছি, কিন্তু এত কাছ থেকে জগন্নাথ দর্শন আমার করা হয়ে ওঠেনি। আর এই ভিতরটা দেখুন কি দারুণ কাজ, চারিদিকে লাইট জ্বলছে। এখনো মন্দিরে মোবাইলটা অ্যালাউড আছে, হয়তো পরে পুজো শুরু হলে সেইভাবে মোবাইল নিয়ে আমাদের ঢুকতে দেবে না। আর ওই যে আমাদের জগন্নাথ দেব, খুব কাছ থেকে এবার প্রথমবার জগন্নাথ দেবেরকে দেখলাম। পুরীতে অনেকবার গেছি, কিন্তু এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। আপনারাও দেখে নিন। আর আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরে এসেছি, আর সুরজিৎদা আমার ছেলেকে ধরতেই ব্যস্ত। মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম। কত বড় জায়গা নিয়ে কি সুন্দর মন্দিরটা হয়েছে বলুন। এই মন্দিরটা দেখে আজকে বেরানোর পর এখনই আমরা ইছাপুরের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে ইছাপুর প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লাগবে। আর এখন বাজে প্রায় 11টা, 11:30। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব। পুরো মন্দিরটা ঘুরতে অনেক সময় লেগে গেছে। এত বড় এলাকা নিয়ে মন্দিরটি। আর ওই যে দুটো হাতির মূর্তি তৈরি করেছে। আমার ছেলে দেখেই তো এলিফ্যান্ট এলিফ্যান্ট করে চিৎকার করছিল। এই যে হাতি দুটো।
সবাই দাঁড়িয়ে ওখানে